আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোটেই ভালো নেই, কারণ আমার ব্রাদারগুলা অবশ্যই অনেক প্রবলেমের মধ্যে আছে। সেটা আপনারা অবশ্যই দেখছেন গত 2-1 দিনের মধ্যে, এবং এখনও চলতেছে। আসলে কোনো একটা মানুষ যখন তার অধিকার আদায় করার জন্য চাই বা অধিকার আদায় করার জন্য যাই, ওটাতে আমরা অনেকেই অনেক ধরনেরভাবে চিন্তা করি, বা অনেকে নেগেটিভ নিই, অনেকে পজিটিভলি নিই। দেখেন, একটা স্টুডেন্ট এত টাকা খরচ করে কেন পড়াশোনা করতেছে? একটা ভালো জবের জন্য, ঠিক আছে? ওই জবটার জন্য যদি মনে করেন তারা তারা প্রপার যে জিনিসটা পাওয়ার, ওটা যদি না পায়, অবশ্যই তারা কি চেষ্টা করবে তারা তাদের ওই অধিকারটাকে আদায় করার জন্য। যারা যারা আপনার রাস্তায় নামছে সবাই কিন্তু স্টুডেন্ট, সবাই বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট। আর একটা জিনিস কি দেখছেন, বাট অনেক বেশি ভালো লাগছে, ইউনিটি। স্টুডেন্টদের ইউনিটিটা দেখছেন? ইউনিটিটা যারা দেখছেন, যারা অবশ্যই বুঝছেন, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। একটা ইউনিভার্সিটির ভাই ব্রাদার এবং জুনিয়রগুলো মাঠে নামছে, অন্যান্য জায়গাগুলাই নামছে। এবং কেন নামছে? তাদের অধিকারটা আদায় করার জন্য। কারণ এই স্টুডেন্টদের কাজ হচ্ছে যে রাস্তায় নেমে তাদের আন্দোলনগুলোকে আদায় করে নেওয়া। কাউকে মারামারি করে না, কাউকে গায়ে হাত তুলে না। যারা আমাদের ভাইগুলাকে শহীদ করছেন, বোনগুলাকে শহীদ করছেন, তাদেরকে আমি কিছু বলবো না, তাদের বিচারটা আল্লাহ করে নেবেন। কিন্তু আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার ভিডিওটা যদি আপনি পর্যন্ত যায়, অকারণে একটা মানুষের গায়ে হাত তোলা যায় না। এবং তার মধ্যে আমাদের ভাই ব্রাদারগুলোকে গুলি করে মারা হয়েছে, অনেক টর্চারিং করে মারা হয়েছে। আমি চাই এই জিনিসটার বিচার হোক। যারা মারছে, সে যেই দলের হোক না কেন, সে যেই হোক না কেন, তাদের বিচারটা আপনি করেন। কারণ না হলে স্টুডেন্টের গায়ে হাত তোলা এটা অনেক বড় একটা অপরাধ। তারা অধিকার আদায় করার জন্য আপনার কাছে চাচ্ছে, তো আপনার কাছে না চেয়ে কার কাছে চাইবে? এটা একটা কথা আছে না? তো আপনার কাছে চাওয়ার জন্য কি তারা মাঠে নামছে? আপনি তো সব কিছু জানেন এবং বুঝেন। সো আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের ভাই ব্রাদারগুলাকে যারা মারছে, এবং সে যেই হোক না কেন, তাদের বিচারটা যেন সঠিকভাবে হয়। আরেকটা জিনিস, স্টুডেন্টের পাওয়ার এটা অনেক বড় একটা পাওয়ার। একটা দেশকে, জাতিকে ধ্বংস করে ফেলতে পারে। আপনি জানেন, স্টুডেন্টরা যখন আপনার কোনো কিছু করবে না, ওই দেশটা কি ধ্বংস হয়ে যাবে। কারণ যেই দেশ শিক্ষিত কম, সেই দেশ ধ্বংসের পরিপূরক একটা কান্ট্রি। আমিও কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমিও কোনো একটা ইউনিভার্সিটিতে ছিলাম চিটাং শহরে। সো আমি স্টুডেন্ট হিসাবে আমি আমার জায়গায় থেকে সব কিছুর বিচার আমি চাই, আমি সব কিছুর বিচার আমার মাননীয় প্রধানমন্ত্রী থেকে আশা করি। কারণ এই দেশটাকে আপনার এই বাহিরের এবং ভিতরের কিছু মানুষ এই নষ্ট করার জন্য পরিকল্পনাভাবে আছে। সে যেই দলের হোক না কেন, সেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। এটা আপনারা সঠিকভাবে কি করবেন। আর যারা আমাদের ভাই ব্রাদার বোন, যারা আপনার অসুস্থ হয়ে মেডিকেল আছেন, ওদের খরচগুলা বিয়ার যেন সরকার করে, বা সরকার বিয়ার, মানে ওদের যে খরচ হবে সবগুলো যেন সরকার করে। এটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট। আদারওয়াইজ আর ওনারা ছেলেরা, ভাই ব্রাদার, আমরা স্টুডেন্টরা যারা মাঠে নামছে, তারা যেই ইয়াটা নিয়ে নামছে, ওইটাতে যেন মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সাড়া দেয়। আর আমি চাই না যে আমি একজন ছাত্র হিসেবে আমার কোনো ভাইয়ের রক্ত যেন আর মাঠে না ঝরে, আমার কোনো ভাইয়ের রক্ত যেন মাঠে না ঝরে। সো সবার কাছে সবাই অবগত আছেন যে স্টুডেন্টদের ইউনিটিটা অনেক বেশি। সো আপনারা যারা অকারণে স্টুডেন্টদের গায়ে হাত তুলতেছেন, এটা অনেক বড় একটা অপরাধ। আপনারা হয়তো জানেন না, হয়তো আজকে আপনি মারছেন, কালকে হয়তো আপনি ওই জায়গায় ফেঁসে যেতে পারেন। দ্যাটস ইট। সো কাউকে মারার কারো অধিকার নেই, কারণ দেশে আইন আছে, আপনারা আইন অনুযায়ী যাবেন। সো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আছেন সবাই
আমাদের স্টুডেন্ট ভাই যারা ছাত্র সবাই মাঠে নামছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। আপনারা এবং আমরা যারা ছাত্র আছি সবাই ইউনিটিটা ইনশাল্লাহ সবসময় থাকবে। সবাইকে ধন্যবাদ এবং যারা মাঠে নামছেন সবাইকে ধন্যবাদ। এবং আমার ভিডিওটা যদি কারোর মানে সবার তো ভালো লাগবে না, যার ভালো লাগে সে একটু শেয়ার করে দিবেন। বাট আমার কথাগুলোতে যদি কোনো মানে একজনের উপকার হয় সেটাই আমি চাই। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। আমি আবারও বলছি, আমার কোনো ভাইয়ের রক্ত যেন আর মাঠে না গড়ায়, আমার কোনো ভাইয়ের রক্ত যেন আর মাঠে না গড়ায়। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।